পুলিশ ফাইল। কি গো, তোমার একটা ইনক্রিমেন্ট হবে বলেছিলে, কবে হবে? হবে হবে, সবে তো কথাটা উঠেছে। এবার সেটা নিয়ে আলোচনা টালোচনা হোক, বড় সাহেবরা দেখুক, তবে তো। তবেই হয়েছে। 18 মাসে বছর। আচ্ছা, প্রতি বছর কি সবার মাইনে বাড়ে, তাও বেসরকারি অফিসে? এই তো 1.5 বছর আগে আমার মাইনে বাড়লো। তাহলে আর কি, ওই আনন্দেই বসে থাকো। এমনিতেই এত কম টাকা মাইনে পাও। খুব খারাপও তো পাই না, যা পাই তাই তো আমাদের ভালোভাবেই চলে যাচ্ছে। ভালো? এটাকে ভালো বলে? এই তুমি কি পাগল নাকি? কেন? আচ্ছা, আমাদের কোন জিনিসটা হচ্ছে না বলো তো? দিব্যি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, তারপর মাঝে মাঝে তোমার কি যেন বলে, হ্যাঁ, শপিংও হয়ে যাচ্ছে। সত্যি কোথায় যে পড়ে আছো? শুধু খাওয়া পড়া হলেই হলো? লাইফস্টাইল বলেও তো একটা জিনিস হয় নাকি? আর খেতে যাই কোথায়? না সাধারণ রেস্টুরেন্টে। ঘুরতে যাই কিসে? না ট্রেনে। 5 স্টার রেস্টুরেন্ট, প্লেনে চড়া, এগুলো তো এখনো স্বপ্ন। তোমার সমস্যা কি জানো? তুমি কখনো ভাবো না তোমার কি কি আছে, বরং সবসময় ভাবো তোমার কি কি নেই। নিজের ভাবনাটাকে একটু বদলাও, বুঝলে? তাহলে দেখবে আমরা কত লোকে থেকে কত ভালো আছি। তুমিও না নিজের ভাবনাটা বদলাও, তাহলে দেখবে আমরা কত লোকের থেকে কত খারাপ আছি। সরো, আমি শোবো। কিরে অলোক, আজ এত তাড়াতাড়ি? হ্যাঁ রে, বসের বাড়িতে কি একটা অনুষ্ঠান আছে, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। বাহ, তা তাড়াতাড়ি যখন ছুটি হলো তা এক কাপ চা খেয়ে যা, নাকি বউয়ের কাছে যাওয়ার তাড়া? না না না, বল বল, এক কাপ চা বল। দাদা, দুটো চা। কি হলো রে, তোকে এত চিন্তাগ্রস্ত লাগছে? অফিসে কোনো চাপ নাকি? না রে, তেমন কিছু না। আসলে কি জানিস, একটা ইনক্রিমেন্ট আটকে আছে অনেকদিন ধরে। আরে বাবা, আবার ইনক্রিমেন্ট? ফাটিয়ে দিচ্ছ তো গুরু। তুস বলে তো, হচ্ছেটা কোথায়? আরে হবে হবে, এই তো 1.5 বছর আগে হলো, একটু সময় দে। এই কথাটা শিবটাকে কে বোঝায় বলতে পারিস? দেখ ভাই, সেটা তোদের ব্যাপার। আমরা যত পাই তার চেয়ে অনেক বেশি চাই। দেখ, উন্নতির ইচ্ছাটা তো স্বাভাবিক, কিন্তু কতটা আমাদের দরকার আর কতটা উপরি, সেটা কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে। দেখ, আমি মনে করি আমরা বেশ ভালোই আছি। হ্যাঁ, আরো ভালো অবশ্যই হবে, কিন্তু সব কিছু সময়ের উপর নির্ভর করে। আমি যা চাই তাই যদি সব এখনই চাই, তাহলে তো মুশকিল না? আরে বুঝবে বুঝবে, শিপ্রা ঠিক বুঝবে, শুধু ওকে একটু ভালো করে বোঝাতে হবে। আরে কি হলো দাদা, চা দুটো দিন। উফ, সত্যি এই লোকটাকে নিয়ে কি যে করি না, এত আলসে যে বলার নয়। নে ধর। আলসে? অলোকটা? তাই নাকি? আমাদের তো বাইরে থেকে দেখে বাইরে থেকে অনেক কিছুই বোঝা যায় না রে। ঘর তো আর করিস না, করলে বুঝতে পারতিস। তা বটে। তো তুই কফি খাবি না? না রে ভাই, তুই খা। আমার আবার আজকাল না কফি খেলে অম্বল হয়। বাবা, কি বলিস? আচ্ছা, তো অলোকদার চাকরি বাকরি ঠিক আছে তো? ঠিক আছে মানে ওই আর কি, কোনো লাইফস্টাইল আছে নাকি? আর উন্নতি করার যে খিদে সেটাও তো নেই। ওই চলছে, চলে যাচ্ছে, এইরকম মানসিকতা। হ্যাঁ, শান্ত নির্বিবাদী লোক দেখি তো। তবে যাই বল, মানুষটা কিন্তু খুব ভালো। দূর, ওই ভালো মানুষ নিয়ে আমি করবোটা কি, যদি আমার প্রয়োজনগুলি না মেটাতে পারলো? দেখে তো মনে হয় যে তুই খারাপ নেই। দিব্যি ঘুরছিস, বেড়াচ্ছিস, কত বছর তো। পুরী গেছিলাম, গোয়া যেতে চেয়েছিলাম, পুরী নিয়ে গেল, তাও আবার ট্রেনে। বুঝতে পারছি তোর সমস্যাটাও, আমি বুঝতে পারছি। তো তুই একটা কাজ কর না, তুই নিজের জন্য কিছু একটা কর না। তোরা দুজনে মিলে রোজগার করলে তোদের এই সব আবদার মিটে যাবে। আর অলোকদার ইনকামে তো সংসার চলছে, তোর ইনকামে নয় তোর এই বাকি খরচগুলো, মানে তোর এই লাইফস্টাইলের খরচ উঠে যাবে। এটা মন্দ বলিসনি, কিন্তু কি করা যায় বলতো?
করা তো অনেক কিছুই যায়। তুই একটা কাজ কর, তুই একটা চাকরি খোঁজ বা অন্য কিছু কর। তবে তোর জন্য চাকরিটাই বেটার হবে। আমি একজনের খোঁজ দিতে পারি জানিস, একজন সিকিউরিটি এজেন্সির অফিসে একজন স্মার্ট মহিলার খোঁজ করছে। আমার কর্তা তো আমাকে ঘরের বাইরে কাজ করতেই দেবে না, নাহলে যাই হোক সেসব ছাড়, তুই তো গিয়ে দেখতে পারিস। ঠিক আছে, আমি না কালই যাব। আমাকে ঠিকানাটা দিস তো। ঠিক আছে। খা। কে কত পড়াশোনা করেছে, কার কত ডিগ্রি আছে সেটা ইম্পর্টেন্ট না। আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে যে কাজের জন্য আপনাকে নেওয়া হবে তার জন্য আপনি কতটা এফিশিয়েন্ট। সেটা কি করে বুঝবেন? আপনার সাথে কথা বলে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কনফিডেন্স এবং প্রথাগত উপায়গুলোর বাইরে বেরিয়ে গিয়ে আপনার ভাবার ও কাজ করার ক্ষমতা দেখে আমরা বুঝে নেব। আমার একটাই কথা, যেটা করতে হবে সেটা করতেই হবে। কাজটা সফল হওয়ার জন্য কত দূর এগোতে পারবেন? যতদূর এগুলো কাজটা হয়ে যাবে। তখন আবার ভাববেন না তো কাজটা ভালো করলাম না খারাপ করলাম? না, ভাববো না। ভাবলে কাজটা করব কি করে? বেশ, কাজের সাফল্য চেয়ে জরুরি কি? সাফল্যটা ধরে রাখা। সফল হবার উপায়টা? একবার সফল হয়ে গেলে কেউ আর উপায়টা জিজ্ঞেস করবে না, আপনিও না। আপনি কবে থেকে জয়েন করতে পারবেন? আপনি বললে আগামীকাল থেকেই। মানে জয়েন তো আমি করেই গেছি, তাই না? কাল সকাল 10টায় এখানে আপনাকে কি কি কাজ করতে হবে সব বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার বলো তো? আজ এত আদরের ঘটা, মুড খুব ভালো আছে মনে হচ্ছে। কেন, তোমার পছন্দ হয়নি? প্রশ্নই আসে না। তোমার তাই মনে হচ্ছিল নাকি? না, যাকে ছাড়ো না, একটা না খুব ভালো খবর দেওয়ার আছে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি। বলো কি খবর? আমার না একটা চাকরি হয়ে গেছে, কাল থেকেই জয়েনিং। কি বলছো? এত ভালো খবরটা এতক্ষণ আমার কাছে চেপে রেখেছিলে? ভাবলাম আগে একটু সেলিব্রেশন হয়ে যাক, তারপর বলবো। একটা না সিকিউরিটি এজেন্সি, আজকে ইন্টারভিউ ছিল, তাই জন্য তোমাকে আগে বলিনি। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো। হ্যাঁ, সেটা তো অবশ্যই দিয়েছো। এবার থেকে আমাদের হাতে খরচ করার জন্য আরো টাকা থাকবে। কি মজা না? সে তো ঠিক আছে, কিন্তু তুমি বলেছিলে তুমি নিজে কিছু একটা করতে চাও। খুব ভালো কথা, দেখো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা তো এক, আর পয়সার জন্য চাকরি করতে যাওয়া। তা লোকে আর কিসের জন্য চাকরি করে? আর তাছাড়া দেখো, আমার আরো টাকার দরকার, তাই তুমি আমার কোনো ব্যাগরা দিও না। না না, আমি কোনো বাগড়া দিচ্ছি না, আমি শুধু বলছিলাম। থাক, বুঝেছি। না, আরে আরে শুনবে তো আমার কথাটা। ও ডেকেছিলেন স্যার? হ্যাঁ শিপ্রা, বসো। তোমার স্যালারিটা। থ্যাংক ইউ স্যার। তা 1 মাস তো হয়ে গেল, কি মনে হচ্ছে? মানে এই অফিস কেমন লাগছে? এমনিতে সব ঠিকই আছে, শুধু ওয়েস্টেজ আর লসটা বাদে। ওয়েস্টেজ? লস? কি বলছো? মানে আপনার ওয়েস্টেজ, আমার লস। বুঝিয়ে বলো। স্যার, আপনি বলেছিলেন এটা একটা সিকিউরিটি এজেন্সি, সেটা বোধহয় নয়, আসলে কাজটা অন্য। সে যাই হোক, আপনি আমাকে পুরো কাজে লাগাচ্ছেন না, এটা আপনার ওয়েস্টেজ। আর আমাকে পুরো কাজে লাগালে আমি আরও বেশি টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু পারছি না, এটা আমার লস। তা আসল কাজটা কি বলে মনে হয় তোমার? আসল কাজটা ক্লায়েন্ট সিকিউরিটি না, ক্লায়েন্ট এন্টারটেনমেন্ট। কি ভুল বললাম স্যার? কীরকম এন্টারটেনমেন্ট? এর অনেক রকম নাম আছে, কেউ বলে এসকর্ট সার্ভিস, কেউ বলে মধুচক্র, আবার অনেকে আরও অনেক খারাপ নামে ডাকে। মোদ্দা কথা, কাজটা হলো মনোরঞ্জনের। তা তুমি এটা অনেক আগেই বুঝেছিলে, তাই না?
তাহলে তো তুমি তো পুলিশে যেতে পারতে। তাতে আমার লাভ? আমি তো এখানে টাকা কামাতে এসেছি। তুমি পারবে এই কাজ করতে? সেটা সুযোগ না দিলে কি করে বুঝবেন? বেশ, দিচ্ছি। দেখো, এই কাজের আমার অন্য সব দিক আমার ম্যানেজ করা আছে, কিন্তু যেই ব্যাপারটা নিয়ে আমি মাঝে মাঝে সমস্যায় পড়ি সেটা হচ্ছে সাপ্লাই লাইন। বুঝেছি। আপনি আমাকে শুধু ক্লায়েন্টের স্ট্যান্ডার্ডটা বলে দেবেন, মানে সব সময় তো আর সমান থাকে না। সেটাও বুঝে নিয়েছো? গুড গুড। তাহলে তুমি আমাকে এই ব্যাপারে সব রকম সাহায্য করতে পারবে, তাই তো? নিশ্চয়ই পারবো স্যার। ইনফ্যাক্ট আমি তো মনে মনে কয়েকজনকে ঠিকও করে রেখেছি, শুধু কথা বলার অপেক্ষা। তাহলে সেটা বলে নাও। আর হ্যাঁ, আজ থেকে স্যার নয়, শুধু প্রলয়। প্রলয়। থ্যাংক ইউ। ও বাবা, কি যে বলিস না। ও বাবা, আর বলিস না, মালটা একেবারে টাকলু হ্যান্ডসাম। একটা মিষ্টি টাক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে চারিদিকে, আর দেখলেই জানিস তো বলতে ইচ্ছে করে, এ টাকলু। কি যে বলিস, আরে ও তোর বস হয় আফটার অল। কিন্তু যাই বল, তোকে দেখে না আমার খুব হিংসে হচ্ছে রে। কাজ থেকে তো ভালোই কামাচ্ছিস। সবই তোর জন্য। তুই যদি সেদিন আমাকে এই টাকলার নাম্বারটা না দিতিস তাহলে এইসব কিছুই হতো না। ধর, আমি তো শুধু জেনেছিলাম আর তোকে দিয়েছি, ব্যাস। আচ্ছা, তুই আমার বন্ধু হোস বলে কি আমাকে এত একটা দামি শাড়ি কিনে দিবি বলতো? না, কোথায় দামি? এরকম শাড়ি সবাই পরে। ধর, আমি পরি না ভাই, আসলে আমার কপালে জোটেও না। এখন তো মনে হচ্ছে কর্তার সাথে ঝগড়া করে হলেও না এই কাজটা করতে পারতাম। পারতিস না, বিশ্বাস কর। তোকে দিয়ে অনেক রকম কাজ হতে পারে, কিন্তু এই কাজটা হতো না। কেন রে? এই কাজে এমন কি আছে যে? বলতে গেলে রাত কাবার হয়ে যাবে ভাই। অনেক রকম ব্যাপার আছে, ছাড় এসব কথা। এইসব সিকিউরিটি এজেন্সি ক্লায়েন্টদের সামলানো না ভীষণ ঝামেলার। আরে তুই তো খুব ভালোই সামলাচ্ছিস, আর তুই তো বললি যে মাইনের সাথে কমিশনও পাচ্ছিস। করতে হচ্ছে ভাই, করতে হচ্ছে। তোকে আমি সবসময় বলি না, যেটা করতে হবে সেটা করতেই হবে, কিছু না ভেবে করে যেতে হবে, ব্যাস। এই যে এর কথাই বলছিলাম, মোনা এই কালকে আসবে। এ তো খুব ভালো ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। মেয়ে না, বউ। এক্সট্রা টাকার দরকার কার না হয় বলো? তবে এর ক্ষেত্রে কিন্তু আমার এক্সট্রা কমিশন চাই। খাটনি তো আর আমাকে কম করতে হয়নি। আরে হবে হবে, আগে আসুক তো। কিন্তু শিবরা, তোমায় যত দেখছি ততই অবাক হচ্ছে। দেখছো আর কোথায়? দেখছি তো, তাই তো অবাক হচ্ছে। আরও দেখলে আরও অবাক হবো বলছো? সেটা না দেখলে তো কখনো জানতেই পারবে না। ঠিক আছে, তাহলে দেখি কত অবাক করতে পারো। সেটা তো প্রথম দিন থেকেই করে আসছি, তাই না? এইবার তোমাকে আরো অবাক করব।
আরও। না রে ভাই, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে কেউ এদিকে নজরই দিচ্ছে না। দেবে না, সাধারণ মানুষের দিকে কেউ নজর দেয় না। আরে এভাবে চললে তো অদূর ভবিষ্যতে সংসার চালানো অসুবিধা হয়ে যাবে। কাকে বলছি, স্বামী স্ত্রী দুজনে মিলে ইনকাম করছে, কোনো সমস্যাই নেই। মানিয়ে নিতে হয় রে, না হলে কিছু না কিছু তো সমস্যা থেকেই যায়। তা শিপ্রার অফিস কিরম চলছে রে? ভালোই তো চলছে মনে হয়, টাকা পয়সা নিয়ে তেমন আর খিচমিচ করে না, যা, তবে খুব ব্যস্ত থাকে জানিস তো। এই দেখ না, আজকে রবিবার, আজও নাকি অফিস আছে। সে কি রে, সিকিউরিটি এজেন্সির এত কাজের চাপ? বলছে তো, আছে নিশ্চয়ই। একটা কথা বলবো বলো, তুই কি কখনো শিপ্রার অফিসে গিয়ে দেখেছিস? না মানে তোর বউ চাকরি করছে, এত ঘন্টা করে বাইরে থাকছে, তুই গিয়ে একটু দেখবি না কেমন লোক, কি কাজ? আচ্ছা আমি গিয়ে কি করব? ওর কাজের জায়গায় আমি যাব। যাবি? আচ্ছা তুই একটা কথা বল, ও যদি আমার কাজের জায়গায় এসে এদিক সেদিক করতো, সেটা কি আমার ভালো লাগতো? সেটাও ঠিক। দেখ তুই কি বলছিস আমি বুঝতে পারছি। দেখ, শিপের ওপর আমার অগাধ বিশ্বাস। ওর হয়তো চাহিদাটা একটু বেশি, কিন্তু কোনো রকম উল্টোপাল্টা কাজ করার মেয়েও নয়, সে ব্যাপারে আমি নিশ্চিন্ত। যাক, তাহলে তো ভালোই হলো। চল। তাহলে তোমার নাম মোনা? হ্যাঁ, ওই নামটাই ব্যবহার করছি, আসল নামের কি দরকার? না না, কোনো দরকার নেই, কাজটাই আসল। তা এটা কি প্রথমবার? 8 বছর হয়েছে বিয়ে হয়েছে, আর তার আগেও। তাহলে প্রথমবার কি করে হয়? না না, ম্যাডাম বলছেন এই ধরনের কাছে কি আপনি প্রথমবার? তাতে কি যায় আসে, আসল কথা হলো পুরুষ মানুষকে খুশি করা, তাই তো? এর আগে করেছি তার জন্য কিছু পাইনি, এখন করব তার জন্য কিছু পাবো, এই যা। কিন্তু দুটো বিষয়ের মধ্যে অনেক ফারাক আছে মোনা, একটা চেনা লোক আর অচেনা। অত ভাবি না, আমার যেটা চাই সেটা চাই, ব্যাস। ঠিক আছে, কিন্তু তুমি যে রেটটা চাইছো একটু বেশি না? তুমি মার্কেটে নতুন, ডলি আমাদের এখানে এতদিন কাজ করে যে পারিশ্রমিকটা পায় তুমি প্রায় সেই রকমই চাইছো। ঠিক আছে, প্রথমে আপনাদের রেটই দিন, তারপর কাস্টমার ফিডব্যাক নিন, আর আমি শিওর সেটা পাওয়ার পর আপনারা আমাকে আমার রেটই দেবেন। আর তাছাড়া আমার মোনার ওপরে পুরো ভরসা আছে। তার থেকেও বড় কথা, মোনার নিজের ওপর কনফিডেন্স আছে। ঠিক আছে, ডান। পরশু সন্ধ্যাবেলা, লোকেশন তো জানোই। ও হ্যাঁ ডলি, তোমারও কিন্তু বুকিং আছে। ইয়েস ম্যাডাম। তাহলে কেমন লাগলো নতুন জায়গা? হরিদেপুরে ফ্ল্যাটটা না অনেক খুঁজে খুঁজে আমি তারপর পেয়েছি। ভালোই তো, ছোটোখাটো কোজি, কিন্তু কাজের পক্ষে না না, কাজ আগের ফ্ল্যাটেই হবে, এটা শুধু আমি থাকবো আর তুমি আসবে। এটা শুধুমাত্র আমাদের একটা স্পেস, আমি এখানেই থাকবো আর অফিস তুমি দেখবে। তাহলে ভালোই হয়েছে, শুধু একটু সাজিয়ে নিলেই হবে। তোমার তো এটা নিজেরই জায়গা, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নাও না। ওয়াও, জায়গাটা কি সুন্দর! সত্যি? আচ্ছা বলছি, ওই যে নতুন মেয়েটা এলো মোনা, ওর রিপোর্ট কি? দারুণ, কাস্টমার তো ভীষণ খুশি। আর তুমি যাকে আনবে তাকে কি আর দেখতে হয়? তাহলে কিন্তু ওর টাকাটা বাড়িয়ে দিতে হবে, সঙ্গে আমারও। মানে ওর সাথে তো এইরকমই কথা হয়েছিল, ওর কথা রেখেছে, এইবার কিন্তু আমাদের। হবে হবে হবে, সব হবে, এসব নিয়ে তুমি চিন্তা করো না। তুমি আগে বলো তো, এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। তাহলে এখনই উদ্বোধন করা যায়? এখানে না, ভিতরে চলো। না না, তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হয়নি, আমি শিওর হয়ে তবেই বলছি। আমার কথা আমি রেখেছি, কিন্তু তোমরা যেটা করলে সেটা। দেখো, আমি কিন্তু প্রলয়ের সাথে কথা বলেছিলাম। কথা বলেই বা কী লাভ হলো? আমি বলেছিলাম যদি কাস্টমার স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু আমার রেটই আমাকে দিতে হবে, তোমরা তাতে রাজিও হয়েছিলে।
তারপর কিছুদিন সময় চাইলে আমি তাতেও রাজি হলাম, কিন্তু পরে জানতে পারলাম আমার কাস্টমারদের থেকে আমার জন্য বেশি টাকা নিচ্ছ, কিন্তু আমার টাকা তো বাড়েনি। তুমি এটা জানলে কি করে? কিভাবে আবার জানবো? কাস্টমার নিজেই বলেছে। সত্যি ঘাম ঝরিয়ে দাও। সেটাই তো আমার কাজ, সোনা। না, আমি ঠিক করে নিয়েছি, এখানে আসলেই আমার তোমাকেই চাই। হ্যাঁ, রেট তুমি বাড়িয়েছো, তাতে কোনো পরোয়া নেই, আমার তো তোমাকেই চাই। রেট বাড়িয়েছে কবে? হ্যাঁ, ওই গতবার তো বললো যে প্রথমবার বলে রেট কম, পরের বার থেকে রেট বেশি দিতে হবে। তা আমি বলে দিচ্ছি, কুছ পরোয়া নেই। এটা কিন্তু আমি তোমার থেকে আশা করিনি। হয় আমার টাকা বাড়াও, না হলে কিন্তু আমার পক্ষে আর। এটা হয়ে থাকলে তো দাঁড়াও তো, কোনো আওয়াজ করো না। হ্যাঁ বলো শিপ্রা ডার্লিং। হ্যাঁ বলছি, মোনা এসেছিল, ওর তো 3-4 বার হয়ে গেল, তো এইবারও টাকা বাড়ানোর জন্য বলছে। এইবারের মতো আমি বুঝিয়ে কি করে টাকা বাড়াবো? তুমি তো পুরো কস্টিংটাই জানো। কাস্টমারদের কাছেও রেট বাড়িয়ে দাও। চেষ্টা করেছিলাম, কথাও বলেছিলাম, কিন্তু কাস্টমার রাজি হচ্ছে না তো। বলছে রেট বাড়ালে নাকি অন্য জায়গায় চলে যাবে। সুতরাং তুমি বুঝতেই পারছো। কিন্তু আজকে মোনার যা মুড দেখলাম তাতে কিন্তু। সামনে নাও না ডার্লিং। আর টাকা বাড়ালে তো তুমি জানতেই পারতে, কারণ তোমার কমিশনটা তো বাড়তো। ওকে বলো আরও কিছুদিন কাজ করতে, তারপর আমি দেখছি। একটু সামনে নাও না ডার্লিং। রাখছি ডার্লিং। শোনো, তোমার টাকা এখন বাড়াবে না বলছে, কিন্তু তুমি চিন্তা করো না। তুমি তো আমাকে বিশ্বাস করে এসেছিলে, আমি তোমার ঠিক একটা অন্য কোনো ব্যবস্থা করছি। ব্যবস্থা করলেই ভালো, আমি তো টাকার জন্য এই কাজ করছি, আর সেটাই যদি। বুঝেছি, তুমি চিন্তা করো না, আমি তোমার অন্য কোনো একটা ব্যবস্থা করব। ততদিন একটু মুখটা বন্ধ রাখো আর আমার উপর ভরসা রাখো, ওকে? কি ব্যাপার, তো চিড়িয়া আসবে না আজকে? না, আর ছুটি? আরে মাঝে মাঝে তো ওকে ছুটি দিতে হয়। আর এটা কেউ ভালোই আছিস বল, পার্ট টাইম চিড়িয়াকে নিয়ে মাইনে দিচ্ছিস একটা আর কাজ করছিস দুটো। এ তো ভালোবাসার কাজ, তারপর মাইনে কিরে আর পার্ট টাইম কিরে? আমার কাজে সব ফুল টাইম। শিওর? সেদিন মনে হলো দেখলাম সামন্তের সাথে গাড়িতে। সামন্তর সাথে? ও তো আমারও কাজ করে, আমার রাইভেলের সঙ্গে দেখবি কি করে? তাহলে বোধহয় ভুলই দেখেছি, ওই এক ঝলক দেখেছি তো। সামন্ত আর আমার বেশি দিন রাইভেল থাকবে না রে। শুনলাম ওর ভালো মেয়ে শর্টেজ চলছে, শিগগিরিও এই লাইন থেকে কুইট করবে। তাহলে বোধহয় ভুল দেখিনি, বুঝলি? তোর ওই আইটেমটাকেই দেখেছি সামন্তের সাথে গাড়িতে, ড্যাম শিওর। তুই একটু খেয়াল রাখিস। ওই বলছি, এইবারে ছুটিতে গোয়া যাবে? আমার কতদিনের ইচ্ছে। সবই তো জানি, কিন্তু খরচটা তো ভাবতে হবে এই মুহূর্তে। তুমি এইসব নিয়ে চিন্তা করো না, খরচের অর্ধেকটা না হয় আমি দিয়ে দেবো, আর অর্ধেকটা তুমি দেবে, পারবে না? এখনো তো কয়েক মাস আছে। অর্ধেকটা? আরে বাস, বেশ ভালোই রোজগার হচ্ছে বলো। হ্যাঁ, ব্যবসা ভালোই চলছে, আর বস বলেছে অফিসের ফোন, একটু কথা বলে। হ্যাঁ করো। হ্যালো, কি ব্যাপার শিপ্রা? মোনা তো আজ আসেনি। আজ তো ওরই বুকিং ছিল, তার বদলে তুমি অন্য মেয়ে পাঠিয়েছো। আর এদিকে কাস্টমার তো রেগে ফায়ার। মাইনে না বাড়ালেও আর আসবে না বলেছে। কাস্টমারকে বলুন ভালো সার্ভিস পেতে গেলে ভালো পয়সা দিতে হয়, কিন্তু উনি যখন পয়সা বাড়াচ্ছেই না, তখন কি আর করা যাবে? সে নয় ঠিক আছে, তো তুমি আমাকে আগে বলবে তো।
বলেছি যে সিকিউরিটি ম্যান এই পয়সা সার্ভিস দিতে চাইছে না, কিন্তু আপনি তো আজ নয় কাল করে যাচ্ছিলেন, তো এটা তো হওয়ারই ছিল। আর কাস্টমারকে বলুন পয়সা যখন বাড়াচ্ছেই না তখন এই পয়সা যাকে পাওয়া যাচ্ছে তাকে দিয়ে কাজ চালিয়ে নিতে। একটু বোঝার চেষ্টা করো শিপ্রা। আরে আমি বুঝে কি করব যদি কাজের লোকটাই না আসে। আচ্ছা স্যার, আমি এখন বাড়িতে আছি, একটা কাজ করছিলাম, আপনাকে আমি পরে ফোন করছি। হ্যালো শিপ্রা। আরে বাস, তুমি দেখছি বেশ ডেটে কথা বলো। আমার সাথে ডবল ক্রস, তার মানে বিকাশ ঠিকই দেখেছিল ওকে সামন্তর ওখানে। আরে মশাই, আমি কি থাকবো না যাবো? আজকে একটু অসুবিধা হয়ে গেছে, একটু ম্যানেজ করে নিন প্লিজ। অসুবিধা মানে? পয়সা বাড়িয়ে নিলেন, এখন অসুবিধা? আমি চললাম। না না, শুনুন আমার কথাটা। আপনি শুনুন, দুধের স্বাদ ঘোলে মেটে না, বুঝলেন? আমার সাথে ডবল ক্রস, আমি দেখে নেব। কি ব্যাপার, আজ অফিস যাওনি? এই তো এখন যাব। এই ভর সন্ধ্যেবেলা অফিস? আরে না না, অফিস কেন হবে, ওই একটা পেমেন্ট আনতে যেতে হবে হরিদেবপুর, টাকাটা না খুব দরকার। তাই বলে সন্ধ্যেবেলা? একে কালকে দোল, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একেবারে কম। আরে কাল পরশু দোল বলেই তো আমাকে আজকে যেতে হচ্ছে। কাল পরশু তো আবার সব কিছু বন্ধ, আর ক্লায়েন্ট আবার পরশুদিন বাইরে চলে যাচ্ছে, আর টাকাটার খুব দরকার। আচ্ছা, আমি কি সঙ্গে যাব? না না, কোনো দরকার নেই, তুমি চিন্তা করো না, আমি ট্যাক্সিতে যাব, ট্যাক্সিতে আসবো। আরে না, তাহলেও। আচ্ছা শোনো না, আমি সেখানে পৌঁছে তোমাকে সেখানকার লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, তাহলেই হলো তো? কোনো বিপদে পড়লে তুমি আমাকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসবে। আরে দূর, তুমি শুধু মজা করো, আমি কি তাই বলেছি নাকি? চিন্তা তো হয় বাইরে গেলে নাকি? আমি সাবধানে যাব, সাবধানে আসবো, আর পৌঁছে আমি লোকেশন পাঠিয়ে দেবো। আসি, হ্যাঁ? এত নার্ভাস না তুমি, আসি। ঠিক আছে, সাবধানে। কি ব্যাপার, তুমি এই সময়? আরে বললাম না টাকাটা নিতে আসবো, দরকার আছে। আমিও তো বলেছি হবে না, টাকা দেব না, কাস্টমারকে পয়সা ফেরত দিতে হয়েছে। কিন্তু ওটা ছাড়াও তো আরো টাকা বাকি ছিল, আর মোনার জায়গা তো আমি অন্য মেয়েকে পাঠিয়েছিলাম। অন্য মেয়ে দিয়ে কি হবে? বুকিংটা তো মোনারই ছিল। আরে কাস্টমার টাকা না বাড়ালে আমি কি করব? আর তুমিও বা কি করবে? তুমি তো কাস্টমারকে বলেছিলে টাকা বাড়াতে, কি বলনি? তুমি কি আমার সঙ্গে খেলা করছো নাকি? দেখো, আমি এই লাইনে আছি শুধুমাত্র টাকার জন্য, আর তোমার সাথে আমার যে সম্পর্কটা রয়েছে সেটা অন্য জায়গায়, কিন্তু কাজের জায়গায় আমি সবসময় তোমার তো এখন কাজের জায়গা দুটো, একটা এখানে, একটা সামন্তর কাছে। কি ভেবেছিলে তুমি? আমি জানতে পারবো না? তুমি কি ভেবেছিলে আমি জানতে পারবো না যে তুমি মোনার টাকা অনেক আগেই বাড়িয়ে নিয়েছো, কিন্তু সেই বাড়তি টাকার ভাগ তুমি আমাকে বা মোনাকে কাউকেই দাওনি। তুমি কি সব বলছো? এসব মিথ্যা কথা। আমি কাস্টমারকে বলেছিলাম, কিন্তু সে রাজি ছিল না। মিথ্যা কথা তুমি বলছো। টাকা যে বাড়ানো হয়েছে সেটা কাস্টমার আমাকে নিজে বলেছে। শোনো, আগের দিন আমার লস হয়েছে তোমার জন্য। তুমি কোনো বকেয়া টাকা পাবে না, আমি দেব না। যা করার করে নাও। কেন শুধুমুধু ঝামেলা করছো বলো তো? তুমি তো আমাকে চেনো, টাকাটা দিয়ে দাও, দেখবে সব আবার আগের মতো চলবে। আচ্ছা, আমায় লোভ দেখাচ্ছিস? কিসের লোভ? তোর কাজের? অমন আমি অনেক পাবো। আর তোর শরীর, ও তো কবেই ছিপড়ে করে খেয়ে নিয়েছি। তোমার নেশা হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। আমাকে আমার টাকা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাচ্ছি। বলেছি তো দেবো না, এক পয়সাও দেবো না। যা ফোট এখান থেকে, যা পারিস করে নে, যা। পারি কিন্তু আমি অনেক কিছুই, টাকাটা না দিলে এবার সেটাই। কি পারিস তুই? হ্যাঁ, কি করবি তুই? আমার কিচ্ছু করতে পারবি না। তোমার বেশিরভাগ মেয়েকে কিন্তু আমি এনেছি, ওরাও যদি চলে যায়, ধরো সামন্তর কাছে,
সামন্ত কিন্তু টাকা নিয়ে 2 নম্বরই করে না। তখন কি করবে? তখন তোমার অবস্থা হয়ে যাবে সামন্তর মতো, আর সামন্তর অবস্থা হয়ে যাবে তোমার মতো। কেন ঝামেলা করছো? টাকাটা দাও। আমায় ডোবাবি? দেখি, ডোবা আমায়, ডোবা, নিয়ে ডোবা। হ্যালো বিকাশ, শোন না, শিপ্রা বিকাশ আপাতত কিছু গা টাকা দিই, আর আমি অন্য জায়গায় থাকছি। ঠিক আছে, চল। না, প্রলয় ও বিকাশ অন্য জায়গায় পালিয়ে যাওয়া সত্ত্বেও বাঁচেনি। আসলে অলোক শিপ্রার কাছ থেকে প্রলয়ের লাইভ লোকেশন চেয়েছিল বাড়ির, সেই সূত্রেই তারা ধরা পড়ে। ইতিমধ্যে লালবাজার হোমিসাইড এই কেসটির সঙ্গে যুক্ত হয়। তো এই লাইভ লোকেশন এবং শিপ্রার যে কল রেকর্ডিং, তার ভিত্তিতে অ্যারেস্ট হয় প্রলয়। জবানবন্দিতে সে স্বীকার করে তার সমস্ত অপরাধ এবং তারপরেই গ্রেপ্তার হয় বিকাশ।